প্রতি বছর কৌশিকী অমাবস্যায় ডাক্তার সুরেশ বোসের বাড়িতে অনুষ্ঠিত কালী পূজার অনুষ্ঠানটি একটি বিশেষ ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন হিসেবে পরিচিত। এবারও এই পূজার অনুষ্ঠানে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। ফ্রিডম ফাইটারের জেনারেল সেক্রেটারি ডাক্তার সুরেশ বোস, যিনি একজন দক্ষ চিকিৎসক এবং একই সাথে স্বাধীনতা আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতাও বটে। এদের মধ্যে অন্যতম ছিলেন অরুণিমা ঘোষ, সুব্রত হাইত, অরুণ সাহা সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। এই আয়োজনে কালী পুজোর মূল অনুষ্ঠান চলাকালীন এক বিশেষ ধর্মীয় পরিবেশ সৃষ্টি হয়, যা উপস্থিত সকলকে মন্ত্রমুগ্ধ করে তোলে। পূজার পরবর্তী পর্যায়ে সংবাদ মাধ্যমের মাধ্যমে অনুষ্ঠান সম্পর্কিত বিস্তারিত খবর প্রচারিত হবে। এটি একটি সাংস্কৃতিক মিলন মেলার সুযোগও প্রদান করে, যা অংশগ্রহণকারীদের একত্রিত করে একটি শুভ সন্ধ্যা উপহার দেয়। নমস্কার, আমি ডক্টর সুরেশ বোস। এই কৌশিকী অমাবস্যাতে আমার ঘরে মায়ের পুজো মানে মা কালীর পুজো আমরা করি। গত বছরও আমরা এই দিনে করেছিলাম। আর আজ আমাদের এখানে যারা আমার আমন্ত্রিত এসেছিলেন, অনেকে এসেছেন, খুব ভালো লেগেছে এবং প্রত্যেককে আমি শুভকামনা করি প্রত্যেকে খুব ভালোভাবে থাকুন এবং যারা এখানে এসে আমার বাড়িতে এসছেন তারা সুস্থ থাকুন এবং তারা প্রসাদ গ্রহণ করার পরে একটাই কথা বলবো যে তারা আশাতে আমি ধন্য। আমার মন প্রাণ খুব দিয়ে বলি আপনারা সুস্থ থাকুন, জীবনে ভালো থাকুন। আগামী দিনে আমি চেষ্টা করব আরও ভালোভাবে মায়ের পুজো করব। নমস্কার। আমার নাম বিনীত সিং ছাবরা। আমি সুরেশ ওনার জামাই আছি। আমি কলকাতায় থাকি। না, খুব ভালো লাগছে। আমার নাম স্মিতা বোস। আমি বাগেরহাট থেকে আসছি। খুবই ভালো লাগছে। আমার নাম প্রজিত কুণ্ডু, ব্যারাকপুর থেকে এসেছি। খুব সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি এটা আমার বড় শালি বাড়ি, ঠিক আছে, তো খুব ভালো লাগছে। এটা বহুদিনের পুজো, এটা এখানকার দিদিবাড়িতে বাড়ি। তো আমি এবার প্রথম অ্যাটেন্ড করছি এইখানে, এর আগে আসিনি, তো বেশ ভালো লাগছে। ঠিক আছে। শঙ্কর চক্রবর্তী, দত্তপুকুর থেকে। খুবই ভালো লাগছে আজ। আর এই পুজো মনে হয় আজকে অনেক দিন হলো, অনেক বছরই হলো। আমি প্রত্যেক বছরই উপস্থিত থাকি। এটা আমার বড় শালীর মেয়ের বা শ্বশুর বাড়ি। হ্যাঁ, বলতে গেলে আমার মেয়ের বাড়ি। আমি এখানে উপস্থিত থাকি এবং খুব জাঁকজমক করে এই পুজোটা হয়। গড়িয়া থেকে এসছি, সুব্রত হাইত। ডক্টর সুরেশ বোস আমাদের দীর্ঘদিনের পরিচিত শুভাকাঙ্ক্ষী এবং সমস্ত সমাজসেবামূলক কাজ আমরা একসঙ্গে করি। তার বাড়ির এই পুজোর আমন্ত্রণ এবং মায়ের এই যে আরাধনা আজকে, সেই আরাধনায় তো আমি একটা প্রার্থনাই করেছি মায়ের কাছে, যেটা অরুণদা বললেন যে অসুর নিধন যজ্ঞ। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে সারা বিশ্বের সমস্ত শুভকামী মানুষ সবাই চাইছে একটাই অসুরের নিধন, যে অভয়াকে প্রাণ হরণ করেছে, তার সেই অসুরের নিধন আমরা চাইছি মায়ের কাছে। আমি এতক্ষণ সেই প্রার্থনাই করেছি যে মা এই অভয়াকে যে হত্যা করেছে তার সেই অসুরের প্রাণ যেন আমরা নিতে পারি, সেই আশীর্বাদ তুমি আমাদের করো। আজ কৌশিকী অমাবস্যা। এই অমাবস্যায় অনেকেই পুজো করেছে, তার মধ্যে আমাদের সুরেশদা খুব সুন্দর পুজো করেছেন। এখানে এসে খুবই আনন্দ লাগছে এবং আমার সঙ্গে সুব্রতদা আছেন। সুরেশদা আমাদের খুব প্রিয় বন্ধু
যখন যেখানে যে ধরনের প্রোগ্রাম হয় আমাদের সঙ্গে সঙ্গে আমাদের আমন্ত্রণ আসে, সেখানেই যাই। আজকের এই পুজো দেখে আমার একটা নতুন জিনিস মনে পড়ছে যে এই কৌশিকী অমাবস্যার একটা বিশেষত্ব আছে। কৌশিকী অমাবস্যার বিশেষত্ব হচ্ছে এই সময় এই কৌশিকী অমাবস্যায় অসুর দমন হয় এবং যত অশুভ শক্তি বিনাশ হয়। তো সেই জন্য এই কৌশিকী অমাবস্যায় অনেকেই এই কালী পুজো করেন। তো আমরা এখানে এসে খুবই আনন্দিত এবং যত আত্মীয় স্বজন এসেছে সবাই খুব ভালো, সবার সঙ্গে আলাপ হলো, খুব ভালো লাগলো এবং প্রতি বছর এরম পুজোয় আমরা আসতে চাইবো এবং এরম ভালো পুজো আজকে দেখলাম, খুবই আনন্দ পেলাম। আমার নাম অরুণ সাহা, আমি বালিগঞ্জ, নিউ বালিগঞ্জে থাকি। খুবই সুন্দর পরিবেশ, খুব ভাল লাগছে পুজোর আয়োজন, আর ওনার বৌমার ছেলে সবার যা এত সুন্দর আয়োজন দেখে ভালো লাগছে। নাতি কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে, পুজোর একটা খুব সুন্দর একটা পুজোর একটা আমেজ তৈরি হয়েছে। আমি অরুণিমা ঘোষ। আমি কোঅপারেটিভেই থাকি, ওনার নেবারই বলতে পারেন।